দোয়া কবুল করানোর জন্য আসলে একটা সুন্দর একটা ওয়ে আছে। সেটা হাদিসে এরকম আসছে যে কেউ কোনো ব্যক্তি যখন অন্যের জন্য দোয়া করে তো ফেরেশতারা তখন সেই দোয়া করনেওয়ালা ব্যক্তির জন্য সবার আগে সেটা চেয়ে নেয়। যেমন কোনো ব্যক্তি যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে যে আল্লাহ তুমি অমুক ব্যক্তিকে আল্লাহ সুস্থতা দান করো, তো ফেরেশতারা বলতে থাকে যে আল্লাহ তুমি এই ব্যক্তিকেও সুস্থতা দান করো। তো কোনো ব্যক্তি যদি এরকম দোয়া করতে থাকে যে "এ আল্লাহ তুমি ওই ব্যক্তিকে আল্লাহ দারিদ্রতা থেকে আল্লাহ মুক্তি দান করো, তাকে সচ্ছলতা দান করো, তাকে হালাল রিজিক দান করো", তখন ফেরেশতারা বলতে থাকে যে ইয়া আল্লাহ তুমি এই ব্যক্তিকে আল্লাহ তুমি সুস্থতা দান করো, এই ব্যক্তিকে তুমি আল্লাহ স্বচ্ছতা দান করো এবং এই ব্যক্তিকে তুমি হালাল রিজিক দান করো। তো আসলে এটা একটা সুন্দর একটা ওয়ে আর কি, হাদিসে এরকম আসছে। তো এইটাকে যদি কেউ চায় যে তার দোয়া কবুল করানোর জন্য, তো সে আসলেই এই টেকনিকটা ব্যবহার করতে পারে। যে আসলে দেখেন আমরা অনেক মানুষের কাছে দোয়া চাই যে আপনি মুরব্বী মানুষ আমার জন্য দোয়া করেন, হুজুর আমার জন্য দোয়া করেন, ভাই আমার জন্য দোয়া করেন। তো আসলেই যদি আপনার জন্য ফেরেশতারা দোয়া করে, তো ফেরেশতারা তো নিষ্পাপ, তো সেইটার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এর জন্য আমরা যখন দোয়া করব, তো সর্বপ্রথম আমরা অন্যের জন্য দোয়া করব, এটা দিল থেকে করব। তো তখন দেখা যাবে যে আল্লাহ তাআলা আমাকে ওই জিনিসটি দান করবে। তারপরে আমি নিজের জন্য দোয়া করব। তো আমাদের প্রতিবেশী যারা আছে তাদের জন্য দোয়া করব। যে আমরা দেখি অনেক সময় আমাদের প্রতিবেশী বিপদগ্রস্ত, অসুস্থ, অভাবগ্রস্ত, তার জন্য দোয়া করব, অন্তর থেকে দোয়া করব। তো আল্লাহ তাআলা, তো ইনশাআল্লাহ তো আল্লাহ তাআলা সেটা আমাকেও দান করবেন। তো আসলে বর্তমান সমাজে এমন একটা অবস্থা, এটা আসলে গল্পের জন্য বলতেছি, যে ডাক্তার জাকির নায়েকের কাছে আমি এটা শুনেছিলাম। উনি বলতেছিল যে এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর ভালো সহ্য করতে পারে না। তো সে যখন এরকম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছিল আর কি, তো তখন তার কাছে এরকম এক ফেরেশতা আসছে। তো বলছে যে তুমি কি চাও, তুমি যা চাবা তা তোমাকে দেওয়া হবে, কিন্তু তুমি যেটা চাবা, যেটা তোমাকে দেওয়া হবে, তোমার প্রতিবেশীকে সেটা ডাবল দেওয়া হবে। তো তখন সেই ব্যক্তি তো বলছে ওকে ঠিক আছে, তো তুমি আমাকে একটা বাড়ি দাও। তো তার প্রতিবেশীকে একটা বাড়ি দিছে, তার প্রতিবেশীকে দুইটা বাড়ি দিছে। তো বলছে যে তুমি আমাকে একটা খুব দামি গাড়ি দাও। তো তার প্রতিবেশীকে দুইটা গাড়ি দিছে। তখন সে চিন্তা করলো যে তুমি আমাকে একটা রোলেক্স ঘড়ি দাও। তো তার প্রতিবেশীকে দুইটা রোলেক্স ঘড়ি দিছে। তো এখন সে এত ধন সম্পদ পাওয়ার পরে সে অনেক টাকা পয়সা চাইছে, যে সে যাই চাচ্ছে তার ডাবল তার প্রতিবেশীকে দিয়ে দিচ্ছে। তখন তার মনের মধ্যে শয়তানে ওয়াসওয়াসা দিছে, তার মনের মধ্যে এক ধরনের শয়তানি চলে আসছে। তো সে তখন চিন্তা করছে যে আমি যে এত এইগুলা ইনকাম মানে এগুলো পাইলাম, এগুলো দেখাবো আমি কাকে? যে আমি তো এগুলো প্রতিবেশীকে দেখাবো, বা তার তো আমার চেয়ে বেশি আছে, আমার চেয়ে ডাবল আছে, তো কি করা যায়? তো তখন তার মাথায় একটা শয়তানি বুদ্ধি আসছে আর কি। সে তখন বলে যে যে তুমি একটা কাজ করো, তুমি আমার একটা চোখ অন্ধ করে দাও। তো সে তার একটা চোখ অন্ধ করে দিছে, আর তার প্রতিবেশী দুইটা চোখ অন্ধ করে দিছে। তো এখন কি হয়েছে যে সে খুব খুশি। কেন খুশি? তো বলতেছে যে আমার এত সম্পদ আছে, এত কিছু আছে, এগুলো তো আমি চোখ দিয়ে দেখতে পারতেছি, উপভোগ করতে পারতেছি, কিন্তু আমার প্রতিবেশী তো দুইটা চোখই অন্ধ। কিন্তু সে কিন্তু ভুলে গেল যে তার নিজের একটা চোখ অন্ধ হয়ে গেছে। তো আসলে আমরা প্রতিবেশী সম্পর্কে আমরা এখন আসলে এত খারাপ ধারণা রাখি, তাদেরকে আসলে আমরা এমনভাবে ট্রিট করি যে তার যদি উন্নতি দেখি আমাদের মনের মধ্যে খুব জ্বলে আর কি। এবং আমরা চেষ্টা করি আর কি, ওই যে নিজের ক্ষতি করে হলেও তার যেন ক্ষতি হয় আর কি। আল্লাহ মাফ করুক। তো আসলে এটা একটা খুব সুন্দর একটা মাধ্যম। যদি আমরা চাই আমাদের জীবনটাকে সুন্দর করতে, আমি যদি চাই যে আল্লাহ তাআলা আমাকে এই জিনিসটা দান করুক, তো আমি আমার অপর ভাইয়ের জন্য এটা চাবো।
আল্লাহর কাছে দিল থেকে চাবো, তারপরে নিজের জন্য চাবো। তো তাহলে দেখা যাবে যে আল্লাহ তাআলা বলে ওই হাদিস অনুযায়ী ফেরেশতারা আমার জন্য আল্লাহ তাআলার কাছে চাইবেন, আর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হয়তো সেটা আমাদেরকে দান করবেন। আর সবাই ভালো থাকবেন। গল্পটি যদি ভালো লাগে তো জানাবেন। আসসালামু আলাইকুম।